তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের 1 থেকে 7 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে, ভূগোলের সম্পূর্ণ মডেল সেট দেখানো আছে, না ভূগোলের সম্পূর্ণ হয়নি দুঃখিত, পরিবেশে দেখানো আছে, বাংলা দেখানো আছে, ভূগোলেরও দেখানো আছে। আর খুব শীঘ্রই তোমরা 2-1 দিনের মধ্যে ভূগোলের মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কি আছে, বড়বদুরের কোথায় অবস্থিত? এটা উত্তর হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রের মধ্যে জাভার লাভে অবস্থিত। হ্যাঁ, তোমরা ইন্দোনেশিয়াটাও লিখতে পারো, সমস্যা নেই। 2 দাগ দেখো কি আছে, পাল সেন যুগের শস্যের মধ্যে এর মধ্যে কোনটি পাওয়া যায় না? এটা হচ্ছে গমটা পাওয়া যায় না। হ্যাঁ, পরেরটা দেখো 3 দাগ, অতীশ কার কাছে দীক্ষা নেন? এটা উত্তর হবে শিল রক্ষিতের কাছে। শিল রক্ষিতের কাছে। 4 দাগ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। শাসক হয়েও সুলতানি উপাধি নেননি। সঠিক উত্তর হবে খিজির খান, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে জ্ঞান। পরবর্তী দেখো, জামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে জয়সিংহ ও মারাঠাদের মধ্যে। 7 দাগ দেখো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটা হবে গ্রন্থ সাহেব। পরবর্তী দেখো 8 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি ছিল কি? কৃষি, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে, সুফিদের আবির্ভাব প্রথম কোথায় ঘটেছিল? উত্তর হবে মধ্য এশিয়ায়। 10 দাগ দেখো, দিন-ই ইলাহি প্রবর্তককে? উত্তরটা হবে আকবর। 11 দাগ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। দশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে অপশান এ আকবর। তারপরে দেখো 12 দাগের রাজতরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে কলহন। 13 দাগ দেখো, কাশিরাম দাস কোন মহাকাব্যের বঙ্গানুবাদ করেছিলেন? উত্তরটা হবে মহাভারতের। তারপরে দেখো পার্শ্বিক চক্র কোন কাজে ব্যবহৃত হয়? উত্তরটা দেখে নাও, পার্শ্বিক চক্র ত্রয়োদশ শতকে পারস্যের বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া বা পার্শ্বিক চক্র ভারতে আসে। এটি হলো পশুচালিত নাগরদোলার মতো কাঠের যন্ত্র, যার সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছো। তোমরা এখান থেকে পুরোটাই লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো 15 দাগ, দাদাজি গণ্ডদেব কে ছিলেন? উত্তরটা হবে শিবাজির শিক্ষক ছিলেন। পরীক্ষা অনেক সময় আসে যে শিবাজির শিক্ষক কে ছিলেন, তাহলে তখন কি লিখবে? দাদাজি গণ্ডদেব। পরবর্তী দেখো 16 দাগের, খালসা সংগঠন তৈরি করেন? উত্তরটা হবে অপশান বি গোবিন্দ সিং। সালটা হচ্ছে 1699 খ্রিস্টাব্দে। হ্যাঁ, খালসা সংগঠন তৈরি হয় 1699 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন কি আছে, একে শিবাজি কোন বন্দর নগরে দুবার লুট করেন? উত্তরটা হবে সুরাট বন্দর। পরবর্তী দেখো সত্য মিথ্যা, সব স্বাধীন দেশই সরকার থাকে, এটাও ঠিক। 3 দাগ দেখো, বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধানটি কোন দেশের? উত্তরটা হবে ভারতের সংবিধান। 4 দাগ দেখো, মনসব কথাটির অর্থ কি? উত্তরটা হবে পদমর্যাদা, পদমর্যাদা। তারপরে দেখো 5 দাগের, দাক্ষিণাত্য ক্ষত কোন মোগল সম্রাটের সঙ্গে যুক্ত? এটার উত্তর লিখবে ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গায়, তানসেন কে ছিলেন? দেখো উত্তরটি দেখে নাও, তানসেন বিখ্যাত কেন? তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের, প্রজাতন্ত্র দিবসের তারিখটি উল্লেখ করো? উত্তরটা লিখবে 26শে জানুয়ারি। আচ্ছা, পরেরটা দেখো 8 দাগ, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটা ডক্টর বি.আর. আম্বেদকরকে। তারপরে দেখো 9 দাগ, ভারতের সাধারণ নির্বাচন কত বছর পর পর হয়? উত্তর লিখবে 5 বছর অন্তর অন্তর। পরেরটা দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও? দেখো কি আছে, হিন্দু পাদশাহী, এটা হবে বি প্রথম বাজিরাও। তারপরে হবে 2 পাঠান উপজাতি, এটা হবে উত্তর পশ্চিম সীমান্ত। 3 আছে এথেন্স, এথেন্সটা হবে ডি গ্রিস। তারপরে হবে ব্রিটেন, ব্রিটেনটা হবে সি রাজা বা রানী। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুস সামাদ, সিরিন কলম। হ্যাঁ, তারপরটা দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, একে কি আছে, পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো? উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরে আরেকটু অংশ আছে, তোমরা আরেকটু অংশ লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সিজদা ও পাইবস কি? দেখো উত্তরটি
দেখে নাও সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দোহা বলতে কি বোঝো? দেখো উত্তরটি। দেখে নাও দোহা কি? তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দোহা। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চাহারবাগ কি? দেখো প্রশ্নের উত্তরটি। চাহারবাগটা পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চাহারবাগ কি? উত্তরটা দেখাই, দেখে নাও। চাহারবাগ বলতে কি বোঝো? এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, চাহারবাগ। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের অম্বরের রাজা জয়সিংহ কেন ইতিহাসে খ্যাত? উত্তরটা দেখো। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটি এখানে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, একে হাফসি কারায়। এগুলো হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মানে আগেরগুলো যে দেখালাম এগুলো 2 নম্বরের। এখন দেখাবো হাফসি কারা। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের। আচ্ছা, 4 দাগের প্রশ্নটা দেখা, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও 4 দাগের প্রশ্নটা। উত্তরটা তোমরা দেখে নাও, জায়গাদের সংকটের মুঘল। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা পুরোটাই লিখবে। হ্যাঁ, পুরোটাই লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী দেখো 5 দাগ, বিজাপুর ও গোলকোন্ডা জয়ে মোগলরা কী কী সুবিধা পেয়েছিল? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, সরকারের কার্যাবলী উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও সরকারের কাজ কী কী সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, যে কোনো 3টি লিখতে হবে। 1 দাগের প্রশ্ন কি আছে, মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভক্তিবাদের মূল বিষয়বস্তু উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও ভক্তিবাদের মূল বৈশিষ্ট্যগুলি, এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো। তারপরে দেখো ভক্তিবাদের 2টি ফলাফল বা প্রভাব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রভাব, এখান থেকে 2টো দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিজেতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। শেষ প্রশ্ন দেখো 4 দাগের, তোমরা যে পেজ নাম্বার দেওয়া আছে একটু দেখে নিও। হ্যাঁ, আমি আর উত্তরগুলো দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।